দার্জিলিং হলো বাঙালির নাগালের মধ্যে অবস্থিত শ্রেষ্ঠ হিল স্টেশন। আর দার্জিলিং ভ্রমণ বলতে সাধারণত সবাই বুঝে থাকি দার্জিলিং মেল ও দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিইং। কিন্তু বারবার একই জায়গা কতই বা কারো ঘুরতে ভালো লাগে। তাই অনেকেরই প্রশ্ন থাকে যে একদিনে দার্জিলিং থেকে কিছু নতুন সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে আবার সেদিনই দার্জিলিংয়ে ফিরে আসা সম্ভব কিনা। তো চলো আজকের ভিডিওতে আমরা দার্জিলিং থেকে আরও কিছু ফেমাস সাইট সিইং স্পট কভার করব। হেই, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ব্লগ। আজকের ভিডিওটি হলো পেলিং ও দার্জিলিং সিরিজের 5th ডে। আজ আমরা দার্জিলিং থেকে গাড়ি বুক করে যাব দার্জিলিংয়ের একদম পাশেই বেশ কিছু ফেমাস স্পটে। এটা আমাদের জানলা থেকে ভিউ। এটা হলো ব্যালকনি থেকে আমাদের রুমের বাইরের ভিউটা। কি দারুণ ভিউটা দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের ট্যুরের 5th ডে। মেলে একটা ফাউন্টেন রয়েছে আর ফাউন্টেনটার চারিদিকে বসার জায়গা করা রয়েছে। তো আমরা ওখানে বসে এখন ওয়েট করছি আমাদের গাড়ি আসার জন্য। এখন সকাল 8টা বাজে। এটা দার্জিলিং মেলের একদম সেন্টারে। এখানে একটি স্ট্যাচু রয়েছে। এটি হলো একজন নেপালি পোয়েটের স্ট্যাচু, যার নাম হলো ভানুভক্তা আচার্য। এখন আমরা রয়েছি দার্জিলিং মেলে স্ট্যাচু। আজকে আমাদের ট্যুরের 5th ডে। আজকে আমরা যাচ্ছি লামাহাটা, তাগদা, তিনচুরে, লাভার্স ভিউ পয়েন্ট, আর ত্রিবেণী ক্যাম্প সাইট আর বেশক্তি গার্ডেন। কালকে লোকাল সাইট সিইং করা হয়ে গেছে। এরপর মেলেই আমরা একটু হর্স রাইডিং করলাম। ঘোড়ায় চড়ে ফটো তোলার জন্য 50 টাকা করে পার হেড, আর যদি রাইড করতে চাও তাহলে 100 টাকা করে পার হেড। আজ আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 8টার দিকে। আমাদের টোটাল পেলিং ও দার্জিলিং ট্যুরের জন্য গাড়ি একেবারেই বুক করা ছিল। তোমরা চাইলে আগের দিন ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে বুক করে নিতে পারো গাড়ি। 4 সিটার গাড়ি হলে 2500 থেকে 3000-এর মধ্যেই হয়ে যাবে পুরো দিনের ট্যুরটা। প্রায় সকাল 8:30-এ আমাদের গাড়ি হোটেলের সামনে চলে এসেছিল। আমরা ব্রেকফাস্ট করে জার্নি স্টার্ট করলাম। আমাদের গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে পাইন ফরেস্ট আর চা বাগানকে পাশে রেখে দার্জিলিং শহর ছাড়িয়ে এগিয়ে চলেছে। অসাধারণ সুন্দর এই দৃশ্য। রাস্তায় বিভিন্ন জায়গায় মেঘ জমে রয়েছে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল লামাহাটা ইকো পার্ক। আমরা এখন লামাহাটা ইকো পার্কে পৌঁছে গেছি। ওই দেখতে পাচ্ছ, ওইটাই পার্কটা, বিশাল বড় এরিয়া। তো এখন আমরা পার্কে ঢুকছি। টিকিট করতে হয় এখানে। টিকিট পার হেড 20 টাকা করে। আর ক্লাস 10 অবধি বাচ্চা থাকলে আই কার্ড দেখালে তাদের টিকিট প্রাইস হয় 10 টাকা। আর 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তাদের এন্ট্রি ফি লাগবে না। এই লামাহাটা 5700 ফিট উচ্চতায় অবস্থিত। এটি একটি ছোট্ট গ্রাম। লামাহাটায় মেন অ্যাট্রাকশন হলো এই ইকো পার্ক। তো এখন আমরা এসেছি লামাহাটাতে। আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, মেঘলা আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখানে টিকিট 20 টাকা করে। তো এখানে হেঁটে হেঁটে ওপরে যেতে হবে। ওপরে একটা লেক রয়েছে। পাইন গাছ ছাড়াও বিভিন্ন ফুল ও আরও অনেক গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই লামাহাটা পার্ক। 2012 সালে এটি তৈরি করা হয়েছিল। এখানে অনেক বসার জায়গা রয়েছে, ওয়াচ টাওয়ারও আছে। আমরা যখন পৌঁছই তখন বেশ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর খুব মেঘলা ওয়েদারও ছিল ওই দিন, আর বেশ ভালোই ঠান্ডা করছিল। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওই দেখো, ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। ওই ওয়াচ টাওয়ারে উঠলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, আর পুরো পার্কের ভিউটাও দেখা যায়। পার্কটা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে ভিউটা উপর থেকে। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আমরা এখন রয়েছি লামাহাটাতে। প্রচন্ড বৃষ্টি, ছাতা মাথায় করে যেতে হচ্ছে। দার্জিলিং লোকাল সাইট সিইং ছাড়াও দার্জিলিং থেকে একদিনে ঘুরে আসতে পারবে সুন্দর একটি পাইন ফরেস্ট থেকে, যেখানে রয়েছে একটি পবিত্র লেক। সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট ট্রেক করে যেতে হবে এই লেকে। এই লেকটির নাম হলো পোখরি লেক। তো এখন আমরা জঙ্গলের রাস্তা ধরে ট্রেক করে চলে আসলাম উপরে রয়েছে পোখরি লেক। স্থানীয়দের কাছে এই লেক খুবই পবিত্র একটি লেক। লেকের চারিদিকে রয়েছে অনেক ফ্ল্যাগস। লেকের জল ভীষণ স্বচ্ছ, আর এর মধ্যে রয়েছে অনেক মাছ। তোমরা যদি লামাহাটাতে থাকতে চাও তাহলে এখানে প্রচুর হোটেল, রিসর্ট আর হোমস্টে রয়েছে,
যেমন লামাহাটা রিসর্ট, লামাহাটা রেসিডেন্সি, এভারেস্ট হাট, বহু হোটেল রয়েছে। এগুলোর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। এর পরের স্পট ছিল লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে আমরা তিস্তা নদীর সঙ্গে রঙ্গিত নদীর মিলন দেখতে পাবো। এই স্থানটির নাম হলো ত্রিবেণী। এটি তিস্তা বাজারের নিকটবর্তী একটি ছোট্ট শহর। দার্জিলিং শহর থেকে এর দূরত্ব প্রায় 33 কিলোমিটার, আর পৌঁছতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। লাভার্স মিট ভিউ পয়েন্টের সবথেকে বড় আকর্ষণ হলো এই তিস্তা নদী ও রঙ্গিত নদীর মিলিত স্থল। এখান থেকে আমরা পাখির চোখে তিস্তাকে দেখতে পাবো। একে তিস্তা ভিউ পয়েন্টও বলা হয়। এই যে সোজা লম্বা নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো তিস্তা নদী, আর লেফট সাইড থেকে যে নদীটা মিলেছে ওটা হলো রঙ্গিত নদী। আর ওই যে নিচে দেখো, ওখানে আমরা এর পরে যাব। এখান থেকে আমরা ওখানেই যাব, ওই নিচে, ওটা হলো ত্রিবেণী ক্যাম্প সাইট। ওখানে অনেক ক্যাম্প রয়েছে, ক্যাম্পিং করতে পারো তোমরা। অনেকেই ওখানে এসে স্টে করে, দারুণ জায়গা। আর ওখানে রিভার র্যাফটিংও হয়। এরপরে আমরা ওখানেই যাব। হ্যাঁ, কফি দুটো কফি দিন মা। লাভার্স মিট ভিউ পয়েন্টে চা কফির দোকান রয়েছে। এখানে চা কফিও খেতে পারো তোমরা। আর এখানে চাট মশলা ভীষণ ফেমাস। এছাড়া বিভিন্ন ফ্রুটসও পাওয়া যায়, আমরা আনারস নিয়েছিলাম, আর ম্যাগিও পাওয়া যায়। লাভার্স পয়েন্ট থেকে কিছুটা নেমে আসার পরে একটা ব্রিজ রয়েছে, যেটা দার্জিলিং ও কালিম্পংকে কানেক্ট করে। এটার বাঁ দিক দিয়ে নেমে গেলেই যাওয়া যাবে ত্রিবেণী। এরপর থেকে তিস্তা নদী গাড়ির ডান দিকে পড়বে। সামনেই কার পার্কিং রয়েছে। পার্কিংয়ে নেমে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই পৌঁছে যাবে ত্রিবেণী ক্যাম্প সাইটে। এটি একটি অফবিট স্পটও বলতে পারো। এখানে তিস্তা এবং রঙ্গিত নদী মিলিত হয়েছে। এটা একটা খুব ভালো পিকনিক স্পট। এখানে ক্যাম্প রয়েছে, তোমরা চাইলে ক্যাম্পিংও করতে পারো, ক্যাম্পে একদিন থাকতে পারো। খুবই সুন্দর জায়গা। আর এখানে বোটিং ও রিভার র্যাফটিংও হয়। এখানে টেন্টে থাকা খাওয়া নিয়ে পার হেড 2500 থেকে 3000 মতো রেট নেয় ওরা। এটা নিচে চলে যাচ্ছে লাভার্স পয়েন্ট, এই রোডটা। আর এটা হচ্ছে পেসোক টি গার্ডেন। খুবই বৃষ্টি হচ্ছে, নালে জায়গাটা খুবই সুন্দর ছিল। এরপর আমরা আবার ওপরের দিকে উঠে আসছিলাম, দার্জিলিং ফিরে যাচ্ছিলাম। আর ফেরার পথে আমরা প্রথম গেছিলাম পেসোক টি গার্ডেনে। রাস্তাতেই পড়েছিল এই টি গার্ডেনটা, দারুণ জাস্ট। খুব সুন্দর একটা চা বাগান, আর পুরো চা বাগানের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। তবে ওই টাইমে একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল হঠাৎ করেই, আবার বৃষ্টি কিছুক্ষণ পর থেমেও গেছিল। দেখো, পুরো মেঘ ভেসে রয়েছে চারিদিকে, পাহাড়ের ঢালে ঢালে মেঘ জমে রয়েছে। ভীষণ সুন্দর একটা জায়গা। আর চা বাগানটা অনেক বড়, পুরোটা ঘোরা পসিবল হয়নি, বাট পুরোটাই ভীষণ সুন্দর, মন পুরো ভরে গেছিল। আজকের বেস্ট জায়গা আমার এটাই লেগেছিল। পেসোক টি গার্ডেনটা ভীষণ সুন্দর, চারিদিক পুরো মেঘে ঢাকা, আর বিশাল বড় টি গার্ডেনটা ঢালে ঢালে, খুব সুন্দর। এখানটা অবশ্যই তোমরা আসবে, খুবই সুন্দর। এর পরের স্পট ছিল তিনচুলে। তিনচুলে হলো একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। গ্রামটা ভীষণ সুন্দর। আর এখানের ফেমাস পয়েন্ট হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। তিনচুলেতে রয়েছি, তিনচুলে টি গার্ডেনে যাচ্ছি। এই হচ্ছে তিনচুলে টি গার্ডেন। ওই ওপরে জঙ্গল আছে, ওখান থেকে নাকি মাঝে মধ্যে চিতাবাঘ চলে আসে, তো বেশি উঁচুতে যাওয়া যাবে না। আমি হাঁপিয়ে যাচ্ছি, আজকে বৃষ্টি হয়েছে রকটা। আর ওই যে ওপরে জঙ্গল, ওখানে নাকি চিতাবাঘ থাকে, চলে আসতে পারে, তাই ওই রকের ওপরে কেউ যায় না। এখন আমরা আছি তিনচুলে টি গার্ডেনে ভিউ পয়েন্টে। এটাই হলো তিনচুলে ফেমাস ভিউ পয়েন্ট। দেখো জাস্ট জায়গাটা কত সুন্দর। ওপরে রয়েছে ডিপ ফরেস্ট, তোমরা চাইলে ফরেস্টেও যেতে পারো। একটা কেভ রয়েছে, তো কেভের মধ্যে দিয়ে ফরেস্টে যেতে পারো। আমরা যাইনি, কারণ ওখানে মাঝে মধ্যেই চিতাবাঘ বেরিয়ে আসে। আর নিচে দেখো, নিচে পুরো সর্পিলাকারের রাস্তাগুলো দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে। পুরো চা বাগান, আর চা বাগানের ধার দিয়ে রাস্তা, পাক খেয়ে খেয়ে ওপরে উঠে এসেছে। আর দেখো, মেঘের ওপরে আমরা, চারিদিকে মেঘ ভেসে রয়েছে। এত সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না। আর তিনচুলের জঙ্গলটাও ভীষণ সুন্দর। অনেকেই ট্রেক করে জঙ্গলের মধ্যে যায়, আর এখানে কিছু লোককে একটু টাকা দিলে ওনারা গাইড হিসেবে তোমাদেরকে হেল্প করে দেবে, তো যেতেই পারো। আর তিনচুলের গ্রামটা অ্যাকচুয়ালি পুরোটাই বলতে গেলে জঙ্গল আর চা বাগান। তোমরা চাইলে অনায়াসে এখানে এসে থাকতে পারো। অনেক হোমস্টে কটেজ রয়েছে,
তো অবশ্যই তোমরা আসবে। দার্জিলিংয়ের ফেমাস অফবিটগুলোর মধ্যে এটা একটা বেস্ট অফবিট। এখন আমরা চা খাচ্ছি, এখান থেকে হেঁটে এসে তিনচুলে টি গার্ডেন থেকে প্রচুর হাঁপিয়ে গেছি। তো এখন চা খেতে বসেছি, খুব ঠান্ডা এখানে, কিন্তু আমি এত হেঁটেছি তাই গরম লাগছে, ঠান্ডা বলে এরকম ড্রেস। চা কেমন লাগছে এই ঠান্ডায়? এখন আমরা রয়েছি তাকদাতে। তাকদায় কি আছে, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, কিন্তু আমরা যেতে পারবো না। এরপরে আমাদের রাস্তায় পড়েছিল তাগদা। তাগদাও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। তাগদা শব্দটি এসেছে তুগদা থেকে, আর তুগদা শব্দের অর্থ হলো মিস্ট, অর্থাৎ ঘন কুয়াশা। এখানে সবসময় প্রায় কুয়াশা থাকে, খুব সুন্দর পরিবেশ থাকে। সেই জন্য এখানে তাগদাতে দেখার মতো কিছু নেই সেরকম, মানে জাস্ট এটা উপভোগ করার একটা জায়গা। দুদিকে পাইন ফরেস্ট আর ঘন কুয়াশা, খুব সুন্দর জায়গা। এখানে বহু হোমস্টে কটেজ রয়েছে। তো 2-3 দিনের জন্য তোমরা ছুটি কাটতে এখানে আসতেই পারো। ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, দুধারে ঘন জঙ্গল ছিল, পাইনের ফরেস্ট, আর বহু কটেজ হোমস্টে রয়েছে। রাস্তায় আস্তে আস্তে ঘন পাইন ফরেস্টের মধ্যে বেশ কিছুটা ছাড়া ছাড়া একটা করে বাংলো দেখতে পেয়েছিলাম। তো ড্রাইভার বললো যে এই বাংলোগুলোও তোমরা চাইলে বুক করে থাকতে পারো। বাংলোগুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর আর পুরো অ্যান্টিক। তো অনেক দিনের পুরনো বাংলো আর ভীষণ সুন্দর এই হেরিটেজ বাংলোগুলো। নির্জন ফাঁকা পাইন ফরেস্ট, আর তার মাঝখানে এক একটা খুব সুন্দর সাজানো গোছানো বাংলো। তো তোমরা চাইলে অবশ্যই বাংলোতেও থাকতে পারো। এই হেরিটেজ বাংলোগুলোর রেট প্রায় 3000 থেকে 3500 থেকে স্টার্টিং থাকে পার নাইটের রুম রেট, আর প্রায় 6500-7000 এরকম রেট হয়, সিজন অনুযায়ী ডিপেন্ড করে। তো তোমরা আগে থেকে কল করে বুক করে নিও। বিভিন্ন রকম রুম রয়েছে, বিভিন্ন রুমের রেট আলাদা আলাদা। এছাড়া তাগদাতে দেখার মতো রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা আজকে যেতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে সেই জন্য। আর তবে এই ব্রিজটি বন্ধ করা রয়েছে। ব্রিজটা ভীষণই সুন্দর, আর যেহেতু ব্রিজটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, তো এখন বন্ধ করা রয়েছে, ব্রিজে ওঠা যায় না। এরপর দার্জিলিংয়ে পৌঁছেই আমরা প্রথমে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। এটা হলো মহাকাল রেস্টুরেন্ট। এটা দার্জিলিংয়ের ফেমাস বাঙালি রেস্টুরেন্ট। খিদেতে দেখতেই পাচ্ছ মুখ পুরো শুকনো হয়ে গিয়েছে। এই মহাকাল রেস্টুরেন্ট দার্জিলিংয়ের ফেমাস বাঙালি রেস্টুরেন্ট। এখানে খুব রিজনেবল প্রাইসে বেশ ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়। দেখো এই যে ম্যালের রাস্তাটা থেকে নেমেই জাস্ট বাম দিকে পড়বে মহাকাল রেস্টুরেন্ট। এরপর ইভিনিংয়ে আমরা চলে গেছিলাম কেভেন্টার্সে টিফিন করতে। এটা কেভেন্টার্সের ভেতরটা, দোতলাতেই রেস্টুরেন্টটা রয়েছে। তো দেখো এখানে অনেক ফ্রেম টাঙানো রয়েছে, অনেক মুভি শুটিং হয়েছে এখানে। এখানে বরফি মুভির শুটিং হয়েছিল, আরও অনেক মুভি শুটিং হয়েছে এখানে। খুব ফেমাস একটা রেস্টুরেন্ট দার্জিলিংয়ের কেভেন্টার্স, সবাই নাম শুনেছ নিশ্চয়ই। আর এটা বিশেষ করে ব্রেকফাস্টের জন্য ফেমাস। এখানে খুব ভালো কোয়ালিটির ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা প্ল্যাটার আর হট চকলেট অর্ডার করেছিলাম, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। এরপর নিচে আইসক্রিম কাউন্টার থেকে 2টো আইসক্রিমও নিয়েছিলাম। আইসক্রিমগুলো খুব ভালো ছিল। দার্জিলিং ম্যাল, আর ম্যালের ডান দিকেই রয়েছে মহাকাল টেম্পল। এখানে 4টে রাস্তা রয়েছে, ওদিকে একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, আর পেছনেও 2টো। হ্যাঁ, এখানে তার অ্যাড চলছে না গল্পটায়। এখানে অনেকে ফটো তোলে, বসে এখানটা, সবাই বসে আড্ডা মারে। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ। এই রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটাতে গিয়ে একটা সিঁড়ি দিয়ে, সিঁড়ি নয় ঢাল দিয়ে উঠে মহাকাল টেম্পল যাবি। ওই দেখ নিউ মহাকাল মার্কেট এটা, আর তার উপরে আছে মহাকাল টেম্পল। তো এটা হলো মহাকাল টেম্পল। বেশ খানিকটা ট্রেক করে ওপরে উঠতে হয়, প্রায় 15 থেকে 20 মিনিট মতো হেঁটে ওপরে যেতে হয়। হাঁটার উপর ডিপেন্ড করছে। ভীষণ স্পিরিচুয়াল একটা ফিল পাবে এখানে গেলে। নিচে পুরো চারিদিকে পাহাড়, আর তার উপরে একটা মন্দির, শান্ত স্নিগ্ধ, অনেক ঘন্টা আর পতাকা দিয়ে ঘেরা। ভীষণ সুন্দর একটা জায়গা। একটু ভিউটা দেখে নি। এটা হলো দার্জিলিংয়ের নাইট ভিউ। দেখো নাইটে কত সুন্দর দেখতে লাগছে ওপর থেকে পুরো শহরটাকে। পাহাড়, কুয়াশা, শহর পুরো লাইটে ঝকমক করছে, ভীষণ সুন্দর দেখতে লাগে রাত্রেবেলা। আজকে আমাদের দার্জিলিং এ শেষ দিন, মেলে শেষবার করছি, কাল সকালে বেরিয়ে যাব। তো আজকেই আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। কালকে সকালে আমরা চেক আউট করে যাব, আর যাওয়ার পথে ঘুরে দেখে নেব লেপচা জগৎ, মিরিক,
গোপালধারা টি এস্টেট। তো সঙ্গে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।